চূড়ান্ত নবম পে স্কেলের রিপোর্ট জমা, তৃতীয় বৈঠকে নতুন সুপারিশ, মহার্ঘ ভাতা আপডেট ও সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট জমা হয়েছে এবং সরকারের তৃতীয় বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে, যা আগামী দিনে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই বৈঠকে মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বেতন কাঠামোর সংস্কার, গ্রেড সংখ্যা হ্রাস করা বা বৃদ্ধি, বা ভাতা ও মহার্ঘ ভাতা নিয়ে আপডেট এবং পেনশন সুবিধার উন্নয়ন। বিশেষ করে মহার্ঘ ভাতা নিয়ে আসা নতুন প্রস্তাব সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। কারণ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় সামাল দিতে এই ভাতার গুরুত্ব অপরিসীম। তো দর্শক, নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা এবং সর্বোচ্চ 95,000 টাকা। প্রথম গ্রেডে 95,000 টাকা থেকে শুরু করে দ্বাদশ গ্রেডে 25,000-এ শেষ হয়েছে। পূর্বের তুলনায় সর্বনিম্ন বেতন 4 গুণ বেড়েছে, আর সর্বোচ্চ কিন্তু বেতন বাড়ানো হয়েছে। 2015 সালের জাতীয় পে স্কেলে যেখানে সর্বনিম্ন বেতন ছিল 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা, সেখানে এইবার তা দাঁড়িয়েছে সর্বনিম্ন প্রায় 25,000 এবং সর্বোচ্চ 95,000-এ। এই পরিবর্তনকে যুগোপযোগী ও বাস্তবসম্মত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেলে 20 গ্রেডের পরিবর্তে 12টি গ্রেড চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যাতে চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন কাঠামো আরও বাস্তবসম্মত ও যুগোপযোগী হয়। এর ফলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনভোগী কর্মকর্তা কর্মচারীরা তুলনামূলকভাবে দ্রুত উন্নীত হতে পারবেন এবং দীর্ঘদিন এক গ্রেডে আটকে থাকার সমস্যার সমাধান হবে। বৈঠকে আলোচিত আরেকটি বড় বিষয় হলো পেনশন ব্যবস্থা। বর্তমান প্রস্তাবনায় অবসর উত্তর জীবনে চাকরিজীবীদের সুরক্ষা নিশ্চিত করতে পেনশন বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে, যা অবসরে গিয়ে আর্থিক সংকট থেকে মুক্তি দেবে। তো দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশা বিবেচনায় রেখে এই পে স্কেল তৈরি করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বেতন ও ভাতা বৃদ্ধি শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা দেবে না, বরং এইটি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবাহেও ইতিবাচক প্রভাব ফেলবে। বৈঠকে উপস্থিত অর্থনীতিবিদরা জানান, নতুন বেতন কাঠামো কার্যকর হলে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ চাহিদা বাড়বে এবং এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তবে এর পাশাপাশি বাজেট ঘাটতি মোকাবেলা এবং রাজস্ব আয় বাড়ানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো দর্শক, অন্যদিকে সাধারণ চাকরিজীবীরা ইতিমধ্যেই এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের দাবি, অনেক বছর ধরে পে স্কেল সংস্কারের দাবি থাকলেও এবারকার প্রস্তাব পূর্বের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত এবং যুগোপযোগী। বিশেষ করে ভাতা ও মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ কিছুটা হলেও কমে যাবে। নতুন প্রজন্মের তরুণরাও মনে করছেন, এর ফলে সরকারি চাকরির প্রতি আকর্ষণ বাড়বে এবং দক্ষ জনশক্তি সরকারি খাতে যোগ দিতে আগ্রহী হবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের এই রিপোর্ট একদিকে যেমন সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে, অন্যদিকে দেশের অর্থনৈতিক কাঠামোতেও নতুন মাত্রা যোগ করবে। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের, যা সেপ্টেম্বরে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এক যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবী সমাজ। তো দর্শক, পরবর্তী এই সংক্রান্ত সকল আপডেট জানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আজ এ পর্যন্তই। ধন্যবাদ।